বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা বিষয় আজকে জানাতে আসলাম যে আসলে আপনারা যারা বিভিন্ন দিন ধরে আসলে উপবৃত্তির জন্য ওয়েট করতেছেন যে আসলে আপনাদের উপবৃত্তিটা কবে দিবে। তো ভিউয়ার্স, আসলে আজকে হচ্ছে যে আপনার মনে করেন যে হচ্ছে 8 তারিখ। তো আজকে কিন্তু হচ্ছে যে আমার কাছে একটি চিঠি এসেছে। তো এই চিঠিতে কিন্তু আসলে ইলেকট্রনিক মেল আকারে যেহেতু পাঠিয়েছে, এটি আমি এখনো প্রিন্ট আউট করতে পারিনি। তো এই চিঠিতে আসলে কি বলেছে, তো এই চিঠিটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে যেটা আসলে ষষ্ঠ থেকে হচ্ছে আপনার দ্বাদশ শ্রেণী, অর্থাৎ যে উপবৃত্তিটা আপনারা এখন পর্যন্ত পাননি সেই উপবৃত্তিটা যে আপনাকে দিবে, অর্থাৎ এর জন্য কিন্তু আসলে আমার কাছে যে চিঠিটা বর্তমানে রয়েছে এটা কিন্তু হচ্ছে যে মনে করেন যে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব স্মৃতি কর্মকার, উনি হচ্ছেন অতিরিক্ত একজন সচিব। তো উনি কিন্তু আসলে এই চিঠিটা আজকে মনে করেন যে আপনার মানে ওনার সাথে একটা মিটিং হবে। এই মিটিংটা আপনারা যারা আসলে দীর্ঘদিন ধরে উপবৃত্তি পান, তো তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে অবগত রয়েছেন যে যতদিন পর্যন্ত আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের একটি মনে করেন যে হচ্ছে বাড়ি নাম্বার 44 এবং সড়ক নাম্বার 12, ধানমন্ডি, ঢাকা 1209 একটি অফিস রয়েছে। তো সেখানে কিন্তু আসলে তারা মনে করেন যে হচ্ছে এই মিটিংটা করে। এই মিটিংটা আসলে না করা পর্যন্ত আপনাদের যে উপবৃত্তি রয়েছে এর আসলে কোনো আমি মনে করেন যে বাস্তবতা খুঁজে পাই না, যে বা মনে করেন যে হচ্ছে যে উপবৃত্তিটা আপনাদেরকে যে দিবে এর কোনো আসলে মনে করেন যে আমি কোনো কিছু জিনিস বুঝি না। কিন্তু আসলে এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে যে সকল নোটিশগুলো দিয়েছিলাম সেই সকল নোটিশগুলো কিন্তু আসলে আপনাদের জন্য ছিল, যে আসলে সেই নোটিশগুলো আমি এই জন্য তৈরি করেছিলাম যে আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যখন যে নোটিশটা আসবে তখন সেই নোটিশটা আমাকে পাবলিশ করার লাগে। এই জন্য যে আসলে এক একটা নোটিশে কিন্তু এক একটা গুরুত্ব থাকে, অর্থাৎ আজকে আমার কাছে যে নোটিশটা এসেছে এই নোটিশটা কিন্তু আসলে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নোটিশের মধ্যে যে কথাগুলো বলেছে যে আসলে এই নোটিশটাতে একটি আসলে মিটিং ডাক দেওয়া হয়েছে, যে মিটিংটা এই জন্য করা হয় যে আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় যে সকল মনে করেন যে হচ্ছে আপনার মনে করেন কর্মকর্তা বা কর্মচারী রয়েছে, এবং যেহেতু এটা মনে করেন যে হচ্ছে সরকারি টাকা, তো এই টাকাটা আসলে সঠিকভাবে বিতরণ যদি না হয়, তাহলে আমি যার কথা বললাম যে জনাব স্মৃতি কর্মকার, আমি আসলে ওনাকে আজকে প্রায় 3 বছর ধরে চিনি, যে উনি আসলে অতিরিক্ত সচিব হিসেবে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের মনে করেন যে হচ্ছে কাজ করে আসতেছেন। তো যেহেতু ওনার কথা বলেছে যে ওনার মানে উনি একজন সচিব, তো ওনার সভাপতিত্বে কিন্তু এই মিটিংটা মনে করেন যে হচ্ছে আপনার ডাকা হয়েছে, এবং হচ্ছে যে মিটিংটার মনে করেন যে নোটিশটা পাবলিশ করেছে যার মানে সই রয়েছে বা সাইন রয়েছে, উনি হচ্ছেন মোহাম্মদ আসাদুল হক, উনি হচ্ছেন স্কিম পরিচালক যুগ্ম সচিব। তো যেহেতু মনে করেন যে এটা সচিব অর্থাৎ মনে করেন সচিবালয়ের একটা বিষয়, তো মোট কথা হলো যে আমরা সবসময় একটা বিষয় লক্ষ্য করি যে আসলে বাংলাদেশ সরকারের যে সকল অর্থগুলো রয়েছে এই সকল অর্থগুলো যখন বিতরণ করা হয় তখন আমরা লক্ষ্য করি যে আসলে বেশিরভাগই মনে করেন যে হচ্ছে ভুয়া বা হচ্ছে সে সকল, যেহেতু মনে করেন যে টাকাটা অল্প হলেও আপনাকে যদিও সরকার দেবে 3300 টাকা, কিন্তু আসলে মনে করেন যে আপনার 3300 টাকা দেওয়া হলেও কিন্তু হচ্ছে মানে সরকারের কাছে এই টাকাটা কিন্তু আসলে বড় টাকা হয়। যখন মনে করেন যে ধরেন যে 3300 টাকা যখন 1000 জনকে দেওয়া হয় সেটা কিন্তু আসলে একটা মোটা অঙ্কের টাকা। তো যেহেতু মনে করেন যে এই টাকাটা মোটা অঙ্কের, এই টাকাটা আসলে মনে করেন যে সরকারের লিগাল যারা মনে করেন যে হচ্ছে উপকারভোগী, অর্থাৎ যারা মনে করেন যে দুস্থ লোক রয়েছে তারা পাবে কিনা এই বিষয়টা নিয়ে আসলে সরকার খুব দ্বিধায় থাকে। তো যার কারণে আসলে সরকারের পক্ষ থেকে একটা মনে করেন যে হচ্ছে মিটিং ডাক দেওয়া হয়েছে। এই মিটিংটা মনে করেন যে হচ্ছে আপনার করা হবে, এটা হচ্ছে আপনার 9 তারিখে করা হবে। তো এখানে যে বিষয়টা বলেছে মিটিং এর বিষয়টা সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির এইচএসপি উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভা আগামী হচ্ছে 9/6/2026 খ্রিস্টাব্দ তারিখ মঙ্গলবার বেলা 2:30 প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ব্যবস্থাপনা পরিচালক জনাব স্মৃতি কর্মকার অতিরিক্ত সচিব এর সভাপতিত্বে ট্রাস্টের সভাকক্ষে বাড়িধারা 44, সড়ক নম্বর হচ্ছে 12A এবং ধানমন্ডি, ঢাকা 1209 অনুষ্ঠিত হবে। তো উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। এখানে যথাসময়ে সংশ্লিষ্ট সকল বলতে যারা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায়, অর্থাৎ যারা মনে করেন যে হচ্ছে আপনার এই যে আপনাদের যে মনে করেন যে আবেদনটা নিল, এবং হচ্ছে মনে করেন যে আপনাদের যে যারা রেগুলার উপবৃত্তি পেয়ে থাকেন, যাদের ডাটাগুলো অলরেডি মনে করেন যে হচ্ছে এন্ট্রি করেছে, তো তাদেরকে মনে করেন যে সেখানে উপস্থিত থাকতে
হবে। তো তাদেরকে উপস্থিত রেখে তারা ওইখানে কি করবে যে যে সকল আর কি বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, যে সবার আসলে আলোচ্য সূচি। তো মোট কথা হলো যে আমি শুধু আপনাদেরকে কথা বলতেছি, মিটিং হবে। তো এই মিটিংটা হলেই কি আপনারা টাকা পাবেন? হ্যাঁ, অবশ্যই এই মিটিংটা হলে টাকা পাবেন। তবে এখানে কিন্তু হচ্ছে যে টাকাটা যে পাবেন, টাকাটা পাওয়ার যে নিয়মটা এবং হচ্ছে যে তারিখটা রয়েছে সেটাও কিন্তু বলেছে, যার কারণে আসলে ধৈর্য ধরে আরেকটু অল্প দেখুন, আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এখানে বলেছে যে সবার আলোচ্য সূচি কর্মসূচি 2025-26 অর্থ বছরে সামগ্রিক কার্যক্রম বাস্তবায়ন এবং ক্রমপুঞ্জীভূত অগ্রগতি পর্যালোচনা। এবং খ নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে যে 2025-26 শিক্ষাবর্ষে একাদশ ও আলিম প্রথম বর্ষ এবং 2026 শিক্ষাবর্ষে ষষ্ঠ স্কুল ও মাদ্রাসা শ্রেণী উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনের লক্ষ্যে এইচএসপি এমআইএস সফটওয়্যারে এন্ট্রিকৃত, অর্থাৎ এন্ট্রি কিন্তু যে এন্ট্রি ঝামেলাটা ছিল, এন্ট্রি কিন্তু শেষ হয়ে গেছে। যে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদন ফর্মে নির্ধারিত নির্ণায়ক সমূহ মূল্যায়ন করে নির্বাচনী নম্বর কাট অফ মার্ক নির্ধারণ, এবং হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে গ নাম্বার যেটা বলেছে সেটা হচ্ছে যে 2025-26 অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ আমি আপনাদেরকে কিন্তু এর আগে বলেছিলাম যে আসলে জুলাই থেকে ডিসেম্বরের যে কিস্তিটা রয়েছে সেই কিস্তিটা কিন্তু আপনাদেরকে দেয়নি, এবং হচ্ছে জানুয়ারি থেকে জুন 2026, অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটি কিস্তি একসাথে দেওয়া হবে, কিস্তির উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত। অর্থাৎ মনে করেন যে এই যে 2025-26 অর্থ বছরে যেই টাকাটা রয়েছে একসাথে আপনারা দুইটি কিস্তি পাবেন। এই কিস্তিগুলো যে আসলে বিতরণ করবে, এই বিতরণী বিষয়গুলো নিয়ে আজকে কিন্তু হচ্ছে তাদের একটা মিটিং হবে, এবং সেই মিটিংয়ে হচ্ছে যে একটি আলোচনা, কালকে আর কি সেই মিটিংটা হবে, এবং সেই মিটিংয়ে হচ্ছে যে তাদের একটা আলোচনা হবে। সেই আলোচনার মনে করেন যে হচ্ছে পরিপ্রেক্ষিতে, সেই আলোচনার ভিত্তিতে কিন্তু আপনাদেরকে উপবৃত্তিগুলো দেওয়া হবে। তো যার কারণে আসলে মনে করেন যে এই মিটিংগুলো ডাকা হয়েছে, এবং এই মিটিংগুলো হচ্ছে আপনার যে যারা যারা উপস্থিত থাকবে, প্রোগ্রামার, কোঅর্ডিনেটর এবং হচ্ছে মহাপরিচালক হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক, বেস ব্যাংক ঢাকা, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, চেয়ারম্যান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, যুগ্ম সচিব বাজেট 1 উপসচিব, এবং হচ্ছে যুগ্ম সচিব উপসচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অর্থাৎ মনে করেন যেখানে অনেকজনই কিন্তু হচ্ছে মানে এই মিটিংয়ে উপস্থিত থাকবে। এর ভিতর থেকে সবচেয়ে বেশি যিনি গুরুত্বপূর্ণ তিনি হচ্ছে যে প্রোগ্রাম এক্সিকিউটিভ অ্যান্ড কোঅর্ডিনেটর বিএসিএস, এবং হচ্ছে আইবাস প্লাস প্লাস স্কিম এইচএসপিএফএমএস প্রোগ্রাম অর্থ বিভাগ একজন উপযুক্ত প্রতিনিধি প্রেরণের অনুরোধ সমূহ। মানে এখানে যিনি আইবাস প্লাস প্লাসের কথা বললাম ওনার মাধ্যমে কিন্তু হচ্ছে যে উপবৃত্তির যে সকল এন্ট্রিগুলো হয়েছে এই এন্ট্রিকৃত টাকাগুলো আপনাদের কাছে আসবে। তো যার কারণে আমি আপনাদেরকে বললাম যে আসলে এর আগের ভিডিওতে বলেছি যে আসলে অল্প কিছুদিনের ভিতর আপনাদের উপবৃত্তির টাকা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। উপবৃত্তি আসলে আরো নির্ধারিতভাবে কবে পাবেন সেটা জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।